করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষ থেকে দর্শন করা লাগি করে গৌরী নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি যখন লক্ষণীকে দর্শন করা হনুমানের বক্ষভক্তি রুধির ধারা ঝরঝর করে ভগবান কি ভক্তি এমন অসহ্য যন্ত্রণা সইতে পারে আর সইতে পারলেন না প্রভু ভক্তির এমন অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে ছুটে এসে নিজের হাত দিয়ে হনুমানের পক্ষটা গোলাই দিচ্ছে ভগবান নিজ হস্তে হনুমানের পক্ষে হাত দিয়ে গোলাই দিচ্ছে না লক্ষণে দেখতে পেল অদূর থেকে ভগবান নিজেই ছুটে গিয়ে হনুমানের পক্ষে হাত বুলিয়ে দিচ্ছে লক্ষণে চিৎকার করে বলছি হনুমান তোর এত প্রেম তোর এত ভক্তি রে এটা তো আমার জানছি আমার ভাই হয়ে আমার দাদা হয়ে আমি যা করতে পারলাম না আজ তুই একটা বনের পশু হয়ে তাই করে দেখাতে পারবি হনুমান তোর এত প্রেম তোর এত ভক্তি তা তো আমার জানা ছিল জানি না আমি কত জন্মের অপরাধী আর দূরে নয় ভক্ত হনুরে আর দূরে থাকিস না একবার আয়া আমার হৃদয়ে আইরে মনুরে আমার পক্ষে আমার তাপিত
মনে দিন ভাগ্যে খাই কি ভক্তকে আমার এই পাপে দেখে জড়িয়ে ধরে আমি আমার অযোগ্য দেখো যে দেখো গোবিন্দ সেবায় লাগে না সে দেখো যে অযোগ্য দেখো রে তোর মতো ভক্তকে আমার এই পাপে দেখে জড়িয়ে ধরে যদি যোগ্য করতে পারি দেখো আমি যোগ্য করি আমি অযোগ্য দেখো আমি যোগ্য করি তোর মতো ভক্ত কি এই পাপি দেখে জড়িয়ে ধরে আমার এই অযোগ্য আমি যোগ্য করি তোর মতো ভক্তকে আমার হৃদয়ে দাঁড়াইয়ে আমার তাপিত আমি সীতা তুমি এত প্রেম তুমি এত ভক্তি এটা আমারই জানা ছিল দেখুন একটা বনের পুষ্পই ভগবানের কৃপা নিজের বক্ষ চিরে রাম সীতার যুগল মূর্তি লক্ষ্মণকে দর্শন করেন আর আমরা কি করলাম প্রভুর নামের প্রেমে দুটোটা নয়ন করে ঝাঁকাতে পারি শুধু তাই নয় একটা বনের পশুকে তার ভক্তিটা কেমন ছিল ভগবানের কৃপা লাভ করলেন ঘরে ফিরলেন মাধবের চরণ সেবা না করে সে কোনোদিন ঘুমাতেন না আমরা করি কতজন পিতামাতার চরণ সেবা করি হনুমান প্রতিনিয়ত মাতৃ চরণ সেবা করে তবে ঘুমাতে হনুমানের মা হলো অঞ্জনা দেবী ভগবানের কৃপা লাভ করে যখন গৃহে ফিরলেন গৃহে ফিরে মায়ের চরণে প্রণাম করছেন হঠাৎ করে মায়ের নয়নটা পড়ে গেল হনুমানের বক্ষের দিকে হনুমান বাবা তোর বক্ষে একটা দাগ দেখতে পাচ্ছি এই দাগটা তো ছিল না কোথা থেকে এলো মায়ের কাছে বর্ণনা করছেন মা জানো প্রভু আমাকে মুক্তার মালা পরিয়ে দিয়েছিল সেই মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিয়েছিলাম বলে লক্ষণ আমাকে বলেছিল এত বড় স্পর্ধা কেন এমন করে মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিস আমি বলেছিলাম এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভুর
রামচন্দ্র আছে কিনা। লক্ষণ বলেছিল, মূর্খ, একটা মুক্তার মধ্যে কোনোদিন প্রভু রাম থাকতে পারে? তুমি বলো ভগবান কোথায় নেই? আর এই কথা বলেছিলাম জন্য লক্ষণ বলেছিল, হনুমান তাই যদি হবে তোর মাঝে ভগবান আছে, তুই দেখাতে পারবি? এই লক্ষণের কথা আমি আর সহ্য করতে পারিনি মা। আমি আমার প্রভু রামচন্দ্রকে স্মরণে করে নিজের দুহস্তের আঙ্গুলি দিয়ে নিজের বক্ষপাতি খণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি আমি লক্ষণকে দর্শন করি। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। আমার অসহ্য যন্ত্রণা, আমার ব্যথা, আমার কষ্ট প্রভু সইতে না পেরে নিজেই ছুটে এসে পক্ষে হাত বুলিয়ে দিয়েছে। কথাটি শোনা মাত্র অঞ্জনা দেবী একটা লাথি দিয়ে ফেলে দিলেন, দূর হয়ে যায়। আপনারা বলবেন যে হনুমান ভগবানের কৃপা লাভে করলো, বনের পশু হয়ে মাতৃচরণ সেবা না করে কোনোদিন ঘুমায় না, তথাপি মা কেন লাথি দিয়ে ফেলে দিল? পিতামাতার শিক্ষাটা সন্তানের প্রতি এমন হওয়া দরকার, তবে কোনো পিতামাতার স্থান বৃদ্ধাশ্রমে হবে না, পথে ঘাটে হবে না, বন জঙ্গলে হবে না। হনুমান গড়াতে গড়াতে সে মায়ের চরণ যুগল বক্ষ মাঝে ধরে ধরে বলছে, মা বলো আমার অপরাধটা কি? কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমাকে অমন করে লাথি দিয়ে ফেলতে নে বলো? অঞ্জনা দেবী হনুমানকে বক্ষ মাঝে নিয়ে বলেছিল, বাবা হনু রে, বাবা হনুরে, কোটি কোটি সাধনা করে যুগ যুগ জন্ম তপস্যা করে যে ভগবানের কৃপা লাভই করা যায় না। কত সাধক সাধিকা যোগী মনি ঋষি কোটি কোটি জন্ম যুগ যুগ ধরে তপস্যা করছেন, হনুমান কোটি কোটি জন্ম সাধনা করে যুগ যুগ জন্ম তপস্যা করে যে ভগবানের কৃপা লাভই করা যায় না। সেই ভগবান যদি কৃপা করে তোর কাছে এসেছিল, তোর কাছে এসেছি, তুই প্রভুর হাতে কেন বলিয়েছিস বাবা? প্রভুর চরণ কেন ধরলি না রে? হনুরে
ও তুই ঘটিলি না রে। কেন প্রভুর হাত বলিয়েছিস? প্রভুর চরণই কেন তুই বলাসি রে? প্রভুর চরণ যদি ধরতিস তাহলে তোর পশু জনমটা ধন্য হয়ে যেত। মায়ের শিক্ষাটা শুনছিলাম। একটা বনের পশু হয়ে তার ভক্তিটা কেমন, প্রেমটা কেমন। যে যাই করি না কেন প্রভুর চরণে অটুট প্রেম রাখো, অটুট ভক্তিটা যদি থাকে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। ভক্তি সবাই করি, বিনিময় করি। হে ভগবান, যদি কিছু দাও তবে তোমায় কিছু দেবো। কি দেয়নি ভগবান? কি দেয়নি? দেখার মতো নয়ন দিল, শোনার মতো শ্রবণ দিল, বলার মতো মদন দিল, সেবা করবার মতো হস্ত দিল, চলবার মতো চরণ দিল। আপাত মস্তকে লক্ষ্য করে দেখুন কিসের অভাব আছে? এত সুন্দর দেহ পেলাম, তবু আজও পর্যন্ত একটাই কথা বলি, ভগবান যদি তুমি কিছু দাও তবে তোমায় কিছু দেবো। কি দেয়নি ভগবান? নিজের দেহটাকে কি বিচার করে দেখুন, ভগবান এত সুন্দর দেহ দিল, বিনিময়ে আজও পর্যন্ত আমরা তার জন্য কিছু দিতে পেরেছি। কি দেব বলুন তো? আমার বলতে জগতে কিছু আছে, কি দেব?